আমাদের দেশে আপনি যদি সিনেমা হলে যান, হিরো থাকে, ভিলেন থাকে। এখন হিরো দেখে যদি সবাই বলে দূর দূর, আর ভিলেনকে দেখে যদি সবাই তালি দেয়, তাহলে বুঝতে হবে যে দেশ শেষ, সর্বনাশের শেষ সীমারে চলে। টাকা দেওয়ার পরে তাকে তার সেই টাকার বিনিময়ে যার তার প্রাপ্তি, সেটা থেকে বঞ্চিত করা হচ্ছে। এইটা তো হলো একটা বড় রকম অপরাধ। এই ডাকসু নির্বাচন একটু জানতে চাইবো যে আপনাদের সময়ে যে ডাকসু নির্বাচন আর এই ডাকসু নির্বাচনের তফাৎ কি কি দেখতে পাচ্ছেন, পার্থক্যটা কেমন? অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় বলতে আমি ডাকসুর ভিপি ছিলাম স্বাধীনতার পর, কিন্তু ডাকসুর সঙ্গে সম্পর্কিত ছিলাম এর আগে থেকেই। কারণ ছাত্র আন্দোলনের যেখানেই থাকুক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ছিল সকলেরই অভিভাবক এবং একটা আশ্রয়স্থল। আমরা যখন সংগ্রাম আন্দোলনের ভেতরে নিয়োজিত হতাম, তখন আমাদের প্রোটেকশনের জন্য, আমাদের বুদ্ধি পরামর্শের জন্য আমরা ছুটে যেতাম মধুর ক্যান্টিন, এবং সেখানে ডাকসু নেতৃবৃন্দ আমাদেরকে সাহায্য, সহযোগিতা, পরামর্শ দিত। এখন পাকিস্তানি আমলে এমন কোনো ব্যতিক্রমী বছর যায় নাই, হয়তো 2-4 মাস এদিক সেদিক হতে পারে, কিন্তু প্রত্যেক বছরই নিয়মিতভাবে ডাকসু ইলেকশন হতো। এইটা একটা গবেষণার বিষয় যে একটা সামরিক স্বৈরাচারী আমলে যখন জাতীয় নির্বাচন দেওয়া হচ্ছে না, আইয়ুব খান তো কাছে তো আমাদের দাবি করতে হয়েছে সার্বজনীন ভোটাধিকার দিতে হবে সুর করে আমরা স্লোগান দিতাম। সেই আইয়ুব খানের আমলেও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এখনো আমরা দেখবেন, খেয়াল করলে, যে সব নির্বাচনই হয়। উকিলদের সমিতির নির্বাচন হয়, ইঞ্জিনিয়ারদের সমিতির নির্বাচন হয়, এমনকি চেম্বার অফ কমার্সের নির্বাচনও রেগুলার হয়। কিন্তু অবাক ব্যাপার যে ছাত্রদের নির্বাচন দেওয়ার ব্যাপারে খুব ভয়। কেন ভয়? কেননা এমন একটা ট্রেডিশন দাঁড়িয়ে গেছে ইতিহাসের ধারাবাহিকতায় যে ছাত্ররা নির্বাচিত হলে পরে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সাধারণ ছাত্রদের মনের আকাঙ্ক্ষা এবং তাদের দাবি দাওয়াগুলো প্রকাশিত হয়, এবং সেই দাবিগুলোর সঙ্গে যেহেতু শাসক শ্রেণীর সংঘাত অনিবার্য, এবং সেই কারণেই তারা কোনোদিন চায় না যে এখানে নির্বাচিত প্রতিনিধির হাতে ছাত্রদের মুখপাত্র হিসেবে তারা কাজ করুক। এবং এটা যদি না করতে দেওয়া হয়, তাহলে পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কন্ট্রোল করবে কারা? আমার টাকা আছে, আমার সেইটা দিয়ে আমি মাসেল পাওয়ার সংগ্রহ করব, আমি একটা ক্রিমিনাল গ্যাং তৈরি করব, এবং তারা ছাত্রদের নেতা, আমি হলো নামের বাহার। আপনি খেয়াল করেছেন কিনা এক সময়, জানি না আপনার তখন কি অবস্থা ছিল, গাল কাটা কামাল, মুরগি চড়া মিলন, কথার কথা বলছি আমি, কারো ব্যক্তিগতভাবে বলছি না। এগুলোই হলো দ্য মোস্ট পপুলার নেমস, এবং তাদেরকেই সবাই আরে বাবা এই সাংঘাতিক, ও তো একটা সাংঘাতিক টেরর। আমাদের দেশে আপনি যদি সিনেমা হলে যান, হিরো থাকে, ভিলেন থাকে। এখন হিরো দেখে যদি সবাই বলে দূর দূর, আর ভিলেনকে দেখে যদি সবাই তালি দেয়, তাহলে বুঝতে হবে যে দেশ শেষ, সর্বনাশের শেষ সীমারে চলে গেছে। আমাদের দেশে সেইটা এখনো হয়নি, কিন্তু সেই প্রবণতাটাকে উৎসাহিত করার জন্য কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, যারা ক্ষমতাকে কুক্ষিগত করার মাধ্যমে নিজের ব্যক্তিগত সহায় সম্পদ বাড়ানোর একটা পথ হিসাবে গ্রহণ করেছে, তারা এই সিস্টেমটা বজায় রাখে, এবং সেই কারণেই দেশের ভেতরে গণতন্ত্রহীনতা এবং এই পরিস্থিতিগুলো সৃষ্টি হয়। এবং ওই সময়ের পরিস্থিতিতে সামরিক আইন থাকলেও এবং জাতীয়ভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেও ছাত্রদের সংগঠন, আরেকটা আমার খুব বড় প্রশ্ন, আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, বছর বছর ছাত্ররা ডাকসু ফি ছাত্র সংসদের জন্য টাকা দিচ্ছে, টাকা দেওয়ার পরে তাকে তার সেই টাকার বিনিময়ে যার তার প্রাপ্তি, সেটা থেকে বঞ্চিত করা হচ্ছে। এইটা তো হলো একটা বড় রকম অপরাধ, কারণ আমাদের ধর্মেও আছে যে মাথার ঘাম শুকিয়ে যাওয়ার আগেই শ্রমিককে ন্যায্য পারিশ্রমিক দাও। তো তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো এই প্রতিশ্রুতিতে, আমি যখন প্রতিশ্রুতি ভঙ্গবাদ সেবা দিচ্ছ না, এটা মুনাফিকি, এবং মুনাফিকের মতো পাপ কাজ কিন্তু খুব কমই আছে। আমি অবশ্য ধর্মের ব্যাপারে এক্সপার্ট না,